কোচবিহারের নতুন পিকনিক স্পট হিসেবে ইতিমধ্যেই সাড়া ফেলেছে গোসানিমারী দেবী কান্তেশ্বরী সেতু সংলগ্ন মানসাই নদীর ধার। গত কয়েক বছর ধরে রাজৈতিহাসিক গোসানিমারী, রাজপাট, ঢিবি, শালবাগান ইত্যাদি স্পটগুলোতে প্রশাসনের পক্ষ থেকে পিকনিক বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে গত কয়েক বছর ধরে দেবী কান্তেশ্বরী সেতু সংলগ্ন মানসাই নদীর ধারে পিকনিকের মরশুমে পিকনিকের আসর জমতে শুরু করেছে। চলতি মরশুমেও জমে উঠেছে পিকনিকের আসর মানসাই নদীর পার। দিনাটা মহকুমা সহ কোচবিহার জেলার পাশাপাশি অন্যান্য বিভিন্ন জায়গা থেকে এবারও দেখা যাচ্ছে পিকনিক প্রেমীদের। গোসানিমারী থেকে দেখুন সাংবাদিক পার্থ সারথী রায়ের সঙ্গে। কোচবিহার জেলার গোসানিমারী রাজৈতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনে ভরপুর এই গোসানিমারী কিন্তু প্রতি বছর বিশেষ করে পিকনিক করার ক্ষেত্রে দূর দূরান্ত থেকে বহু মানুষ কিন্তু গোসানিমারীতে আসেন এবং এবারেও কিন্তু সেই চিত্রে আমরা দেখছি। তবে এই যে জায়গাটি হচ্ছে গোসানিমারীর দেবী কান্তেশ্বরী যে সেতু, সেই সেতু সংলগ্ন মানসাই নদীর ধার। মূলত গোসানিমারীতে যে রাজৈতিহাসিক রাজপাট, ঢিবি, সেখানে যেমন এখন গত কয়েক বছর ধরে পিকনিক বন্ধ, ঠিক একইভাবে কিন্তু গোসানিমারীর যে প্রকৃতি পর্যটন কেন্দ্র শালবাগান, সেখানেও কিন্তু পিকনিক নিষিদ্ধ। যার জন্য কিন্তু অন্ততপক্ষে দূর দূরান্ত থেকে যারা বনভোজন করতে গোসানিমারীতে আসেন, তারা কিন্তু এবার অন্ততপক্ষে এই দেবী কান্তেশ্বরী মন্দির সংলগ্ন মানসাই অর্থাৎ শিঙিমারি নদীর ধারে এভাবেই কিন্তু পিকনিকের আসর জমিয়েছেন। সিতাই থেকে পার্থ সারথী রিপোর্ট।